তো বন্ধুরা, অবশেষে সেই ভয়ানক গল্পটির তৃতীয় পর্ব নিয়ে চলে আসলাম। যারা যারা এখনো প্রথম পর্বটি দেখেননি তারা আইডির ভিতরে গিয়ে প্রথম পর্ব দেখে নেবেন, না হলে দ্বিতীয় পর্বের কিছুই আপনারা বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। তো আমরা দেখতে পাই সেই জায়গায় একটি পুলিশের গাড়ি চলে আসে, আর এটি দেখে সকলে অনেক খুশি হয়। আর তখনই একজন মেয়ে দেখা যায় পড়ে যায় এবং সেই কারণে তার অনেকটাই ব্যথা লাগে। আর তখন তারা সকলে চিল্লে চিল্লে পুলিশকে ডাকতে থাকে। পুলিশ তখন দরজা খুলে আর বলে যে তোমাদের মতো ছেলেমেয়েরা এই বয়সে পার্টি করবে, আর কোনো বিপদ হলে আমাদের ডাকবে। সে পুলিশটি তখন বালিতে পা রাখতেই চলেছে, তখনই তারা না করে, কিন্তু সে পা রেখে ফেলে। কিন্তু পুলিশটি বালিতে পা রাখার ফলেও তার কোনো কিছুই হয় না, কারণ কি সে পায়ের মধ্যে জুতা পরেছিল। তো এরপর সে সেই মোটা ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে এমনভাবে আটকে ছিল তাকে সেখান থেকে বাঁচানো সম্ভব হচ্ছিল না। এখানে থাকা সকলেই সে পুলিশটিকে বোঝানোর চেষ্টা করছিল যে এখানে কি হচ্ছে, কিন্তু সেই পুলিশটি এগুলো বোঝার চেষ্টাই করে না। উল্টো সে আরও অনেক পরিমাণে জেদ করতে থাকে আর সে ছেলেদের উপর রাগারাগি করতে থাকে যে তোমরা এই বয়সে এগুলো করবে আর আমাদের ডাকবে, এটা কি ঠিক? তো এরপর দেখা যায় সে পুলিশটি সেখানে দাঁড়িয়ে সকলকে সাহায্য করার বদলে সে আরও উল্টো ভাষণ দিতে থাকে। এতে তো সকলেরই রাগ উঠে যায়। তো এর কিছুক্ষণ পরে দেখা যায় তারা তাকে বোঝানোর চেষ্টা করে। সেই পুলিশটি বলে, আরে এখানে এরকম কিছুই নেই, তোমরা এরকম আধুনিক যুগে বসবাস করে এরকম আজব জিনিসে বিশ্বাস করো, এগুলো আমার মোটেও পছন্দ না। তখনই দেখা যায় পুলিশ অফিসার পকেট থেকে কিছু বের করার সময় তার চাবিটি মাটিতে পড়ে যায়। সকলেই তাকে বালিতে হাত দিতে না করে, কিন্তু সে বালিতে হাত দিয়েই ফেলে। আর এরপরে ঘটনা অন্যদিকে ঘটে যায়, সে আর এখন হাত তুলতে পারে না। তো এক পর্যায়ে তার হাত নিচের দিকে চলে যায়, আর এরপর সে অনেক চিল্লাতে থাকে। কিছুক্ষণ পরে তার হাত দেখা যায় অর্ধেক খেয়ে ফেলেছে সে আজব বস্তু বা যন্ত্রে। তো সকলে মিলে তখন পুলিশ অফিসারকে এরকম পর্যায়ে দেখে তারা আরও অনেকটাই হতাশাগ্রস্ত হয়, কারণ তাদের এখন বাঁচার একমাত্র উপায় ছিল, আর সেও কিনা এরকমভাবে নিঃস্ব হয়ে গেল। তখনই তাদের মধ্যে থাকা একজন ছেলে বলতে থাকে, আরে দেখলে না পুলিশ অফিসার জুতা পরেছিল, এ কারণে তার কিছু হয়নি। তো তোমরা আমাকে একটি টাওয়াল দাও, আর আমি এগুলো পায়ে পেঁচিয়ে আমি ওই গাড়িতে যাব এবং গাড়িটিকে দেখি কিছু করতে পারি কিনা। তো এরপর সে টাওয়ালটি নেয় এবং আরেকটি টাওয়াল নিতে গিয়ে সে বালিতে পড়ে যায়, আর তার অবস্থা অনেকটাই ভয়াবহ। কি হতে পারে আপনারা তো বুঝেই গেছেন। আর সে একেবারেই আস্তে আস্তে একদম নিঃস্ব হয়ে যায়, তাকে বালিয়ে একদম খেয়ে ফেলে। তো এটি দেখে সকলে মিলে আরও অনেক কান্নায় ভেঙে পড়ে, কারণ এগুলো কি হচ্ছে, একের পর একজন মানুষ এই আজব বস্তুটি খেয়ে ফেলছে। তখন একজন মেয়ে সে সাহস করে এবং লাফিয়ে কোনো রকমে সেই জায়গায় একটি গাড়ির উপরে যায়। সেখানে গিয়ে সে একজন মেয়ের উপরে রাগ দেখাতে থাকে যে তোমার ভুলের কারণে এরকম হচ্ছে। আর তখন দেখা যায় তারা এখানে আটকে পড়ে এবং গাড়ির ডিকির ভিতরে একটি মেয়ের হাত ঢুকে যায়। তারা কোনো রকমে তাকে বাঁচায়। অন্যদিকে এই মোটা ছেলেটা অনেকটাই কষ্ট পাচ্ছিল, আর এই কারণে তার শরীর থেকে রক্ত বের হতে থাকে, আর সেই রক্তটি গড়িয়ে পড়তে থাকে। আর বালিতে থাকা সেই আজব বস্তুটি এই রক্তের ঘ্রাণ পেয়ে যায় এবং সেই রক্তটি খাওয়ার জন্য চলে আসে। অন্যদিকে লিনা নামের একজন মেয়ে সে সাহস করে বালির উপরে কাঠ ফেলে সে গাড়ির দিকে যেতে থাকে, আর আস্তে আস্তে সামনের দিকে চলে যায়। আর এরপরে একজন মেয়ে যে কিনা আহত অবস্থায় ছিল, সেই মেয়েটি এখানে থাকা সকলের থেকে একটু বেশি ভীত ছিল। তো সকলেই এই লোহার পাইপের উপর দিয়ে খুবই সুন্দরভাবে পার হয়। তখন এই মেয়েটি যখন পার হতে চায়, হঠাৎ করেই সে পড়ে যায়, আর তখনই পড়ে যাওয়ার সাথে সাথেই তাকে সেই আজব বস্তুটি মাটির নিচে টেনে নিয়ে যেতে থাকে। আর অন্যদিকে দেখা যায় মোটা ছেলেটির রক্তের ঘ্রাণ পেয়ে সেখানে ওই ক্রিয়েচারটি চলে আসে। তো বন্ধুরা, গল্পটির দ্বিতীয় পর্ব এখানেই শেষ হয়। তো এর লাস্ট পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। পেজটিকে ফলো করলে একটু ভালো হয়। তো দেখা হচ্ছে এই লাস্ট পর্বে।